আপনি এখানে কাজ করলে আমাকে বলতে হবে, এখানে আমাকে বলতে হবে যে এখানে কাজ করতেছে আমি। ওরা তো সীমা যেতে দিতেছে, আজকে তো ওই পাশে গন্ডগোল লাগাইছে আমার ওই গ্রামের ওই পাশে। বাংলাদেশের সাথে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের খোলা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে তোড়জোড় শুরু করেছে প্রতিবেশী দেশটি। তবে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও উভয় দেশের মধ্যে হওয়া চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ফলে সীমান্ত এলাকায় দেখা দিয়েছে উদ্বেগ ও আতঙ্ক। এই সমস্যা সমাধানে বাংলাদেশকে শক্ত অবস্থান নেওয়ার তাগাদা দিয়েছে বিশেষজ্ঞরা। রাজনৈতিক সরকার খোলা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করেছে। ফলে দেশটির ভূমি দপ্তর সহ বিএসএফ লালমনিরহাট জেলার উপরে ভারতের কোচবিহার জেলার সীমান্তগুলোতে মাপজোক শুরু করেছে। বিজিবিকে না জানিয়ে গত বৃহস্পতিবার থেকে শূন্যরেখার 50 গজের মধ্যে কিংবা কোথাও শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণ করতে দেশটি পাশের খুঁটি পুঁতে এলাকা চিহ্নিত শুরু করেছে। তবে প্রথম দিনেই পাটগ্রামের কুসলিবাড়ি ইউনিয়নের কলসির মুখে বিজিবির বাধায় খুঁটি সরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। তবে শুক্রবার আবারও আলোচিত ইউনিয়ন দহগ্রাম আঙ্গুরপোতার প্রবেশমুখ 3 বিঘা করিডোর এলাকার শূন্যরেখায় খুঁটি স্থাপন শুরু করা হলে বিজিবি কঠোরভাবে বাধা দিলে উত্তেজনা দেখা দেয়। আপনি এখানে কাজ করলে আমাকে বলতে হবে, এখানে আমাকে বলতে হবে যে এখানে কাজ করতেছে আমি। এর পরদিন বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকে শূন্যরেখার 150 গজের মধ্যে কাঁটাতারের বেড়াসহ কোনো ধরনের অবকাঠামো নির্মাণ করা যাবে না বলে বিএসএফকে স্মরণ করিয়ে দেওয়া হয়। জোর করেই তো তখন মনে করেন যে বর্ডার দিয়া ওই 150 গজ নিয়ম হলো 150 গজের বাইরে বলে দেওয়া। এখন তো বর্ডারতে 10 গজও না, একবারে কাজ দিয়া ওই যে খুঁটি কাজে রাখছে, ওই যে খুঁটি ওখানে গেলে আমাদের মার খেয়ে আসি নাকি। দেখেন প্লেটটা কত কত কাছে দিয়েছে। ওরা যদি দয়াল হতো 150 গজের দূরে ভিতরে দিতে হতো, তারা তো খুব কাছে দিয়েছে। আমরা একটা আতঙ্কের মধ্যে আছি না। দহগ্রামে এখানে কেলেঙ্কারা, এখানে গরু টানাটানি হয়, বিএসএফ ধরি ডাঙ্গাটাঙ্গি করে, ওরা ফিটে দিয়ে বাংলাদেশে ঢুকে যায়। তো ওরা যখন শূন্যরেখা বরাবর তারকাটার বেড়া দেবে তখন তো অবশ্যই ওদের যে বড় লাইটগুলো আছে ওরা তো অবশ্যই ওরা স্থাপন করবে। পাশাপাশি আমরা যদি শূন্যরেখা বরাবর তারকাটা ওরা দেয় তাহলে আমরা যারা এখন স্বাধীনভাবে একটু বর্ডারে আশেপাশে আমাদের ক্ষেত খেলা দেখতে পারতেছি, হয়তোবা এরপরে আমরা এটা পারবো না। যদি আমরা মানে বর্ডারের আশেপাশে হাঁটাহাঁটি করি বা যাই তখন ওরা ওখান থেকে সিগন্যাল দেবে। তবে এ বার্তা উপেক্ষা করার প্রবণতা দেখা যাচ্ছে। রোববার দহগ্রামের মাস্টারপাড়া, কাতিপাড়া সহ কয়েকটি এলাকার শূন্যরেখায় 20 থেকে 50 গজের মধ্যে বাঁশের খুঁটি স্থাপন করে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য সীমানা চিহ্নিত করা হয়, যা আন্তর্জাতিক আইন 1974 সালের মুজিব ইন্দিরা চুক্তি এবং সমঝোতা চুক্তিগুলো লঙ্ঘন বলে জানিয়েছেন বিজিবি সহ সংশ্লিষ্টরা। আর ভারতের এ কর্মকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে দহগ্রাম আঙ্গরপোতা সহ জেলার কয়েকটি সীমান্তে। আন্তর্জাতিক একটা আইন আছে যে 150 গজের ভিতরে দিবে, তো ওটা একটা মুজিব ইন্দিরা চুক্তি ছিল। তাহলে এখন ওরা বলতেছে তাহলে আমরা 3 বিঘা আপনাদের 6 ঘন্টা দিব। বর্ডারে এখন ওই যে আন্তর্জাতিক চুক্তিতে আছে 150 গজ ভিতরে যে কোনো কার্যক্রম ভারতের বিএসএফ করবে, কিন্তু বর্তমানে 50 ফিট তো না, হ্যাঁ ফিটে 50 ফিট পর ওরা আজকে মাপিযোগী কিল লাগাচ্ছে। আগামীকাল থেকে নাকি 45 দিনের মধ্যে ওদের বেড়ার কার্যক্রম শেষ হবে। এখন 50 গজ ভিতরে যদি ওরা বেড়া দেয় তাহলে আমাদের কৃষকের জন্য খুবই সমস্যা। ওরা জোর করিয়া নাপ করিয়া ওই যে পিলার গাঁথতেছে, প্রায় 5 থেকে 6 ফিটের মধ্যে পিলার গাঁথতেছে। পিলার গাড়ার পরে কাঁটাতারা বেড়া দিতেছে। বিডিআর বিএসএফ তো একটু যত্নকের ভিতরে আছে, কারণ বিএসএফ তো হামলা করতে চাইতেছে বর্ডারে। আগে বর্ডারে পাও দেওয়া যায় না, বর্তমান বর্ডার পাও দিলে ওরা দৌড়িয়ে আসতেছে। খুবই আতঙ্কের ভিতরে আছি আমরা। তবে এ বিষয়ে কথা বলতে বিজিবির কাউকে পাওয়া যায়নি, কিন্তু এজন্য বাংলাদেশকে শক্ত অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছেন এই বিশ্লেষক। পরে যে 11 সালে 2টা প্রোটোকল হলো, সেখানে সুস্পষ্টভাবে বলা আছে যে 150 গজের মধ্যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। এটা তো শুধু এখানে 3 বিঘা করিডোরের কোনো প্রশ্নই আসেনি। এর বিরুদ্ধে শক্তিশালীভাবে আপনাদের অবস্থান নিতে হবে। আপনাকে ওই ডেটারেন্স ক্রিয়েট করতে হবে। ডেটারেন্স বলতে কি, যদি এইটা না করো আমি এটা করবো, যদি এইটা না ছাড়ো আমি এটা ছাড়বো না, এরকম একটা পর্যায়ে আসতে হবে।
তাছাড়া এই সমস্যার সমাধান করা সম্ভব হবে না। ভারতের সাথে আমাদের সম্পর্ক এখন 4টা পর্যায়ে। হয় আত্মসমর্পণ করতে হবে, যা বলে তাই মেনে নিতে হবে। 2 হলো সম্প্রীতি, যদি উভয় দেশ সবকিছু মেনে নেয়। 3 হলো সংঘাত, 4 হলো যুদ্ধ। এছাড়া এই 4টা পর্ব ছাড়া বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বাভাবিক করার আমি কোনো অবস্থান দেখি না। আমি কিন্তু যা বলছি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি। কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে সীমান্তে সৃষ্ট জটিলতা নিরসনে সীমান্তবাসী প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চ পর্যায়ে হস্তক্ষেপ কামনা করেছেন।